রবিবার 6 অক্টোবর 2024। আমি শাহিন আল মামুন, পিতা চান মামুন, দাদা মৃত্যু তুয়ারউদ্দিন, গ্রাম ঘিচুয়া, উপজেলা সখীপুর, জেলা টাঙ্গাইল। আপনাদের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি, যৌথ বাহিনী, টাঙ্গাইল জেলা দায়িত্বপ্রাপ্ত কমান্ডার, টাঙ্গাইল জেলা প্রশাসক, ডিসি, এসপি ও সখীপুর উপজেলা ট্রেন ও ওসি সহ দেশবাসীর নিকট সাংবাদিক সম্মেলন ও আপনাদের মাধ্যমে আমি আমার বাবা চান মামুন এর নিঃস্বার্থ মুক্তি ও পরিবারের সকলের সার্বিক থেকে 27 কোটি টাকা আমাদের জায়গা ও ঘর বাড়ি সারাদিন তাণ্ডব চালিয়ে এবং সেখানে খাসি জবাই করে খেয়ে উল্লাসিতভাবে তারা আনন্দ উল্লাস করে। অ্যাডভোকেট আজম খান হুমকি দিয়ে বলে যে যদি কোনো মামলা করস তাহলে তোকে সহ তোর ছেলে মেয়ে সবাইকে মেরে ফেলবে। আজম খানের লোকজনেরা আমাদের বাড়ির আশেপাশে 2 মাস যাবৎ সন্ত্রাসী বাহিনী নিয়ে সেখানে পাহারা দিয়ে আছে। আমরা বাড়ি কেউ বের হতে পারছি না। সে কারণে যে কোনো সময় আজম খান বাহিনীর লোকেরা আমাদের পরিবারের সবাইকে মেরে ফেলতে পারে। আপনাদের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। শ্রদ্ধাগণের গণমাধ্যমের বন্ধুরা, অতীতে দুঃখের সাথে আপনাদের মাধ্যমে সরকারের সকল স্তরের প্রশাসন ও বৈষম্য ছাত্র আন্দোলনের বিএনপি সহ সকল গণতান্ত্রিক দলের নেতৃবৃন্দকে জানাতে চাই যে আমার বাবা যখন আমাদের বাড়ি ঘর জায়গা সম্পত্তি দখলের প্রতিকারের জন্য গত 8/9/2024 তারিখে সকাল 9টায় টাঙ্গাইল জেলা আদালতে ফৌজদারি করার জন্য আইনজীবীর সাথে পরামর্শ করতে যান। সে সময় অ্যাডভোকেট আজম খানের লোকজনের মাধ্যমে খবর শুনতে পান। সে সময় আদালতের প্রাঙ্গণে অজ্ঞাত 10 থেকে 12 জন সন্ত্রাসী বাবাকে হুমকি দিয়ে বলে যদি বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খানের বিরুদ্ধে মামলা করো তবে তোমাকে সখীপুর বৈষম্য ছাত্র জনতা আন্দোলনের বিরুদ্ধে সন্ত্রাসী ঘটনায় আওয়ামী লীগের সাথে বিভিন্ন মামলা দিয়ে জেলে পাঠাবে। আমাদের জীবনে নিরাপত্তা নাই বিদায় আমরা ঢাকা সাংবাদিক সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বাড়ি ঘর সম্পদ লুণ্ঠন ও অন্যায়ভাবে দখল ও আমাদের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড করার কারণে অ্যাডভোকেট আজম খান সহ তার সকল সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে মামলা রুজু করে দ্রুত তাদের সবাইকে গ্রেপ্তারের দাবি জানায়। আশা করি সরকারের সকল স্তরের প্রশাসন আমাদেরকে আইনগতভাবে সকল ধরনের সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করবে। চান মামুন এর পরিবারের পক্ষ থেকে উপস্থিতি আছে আমার মা মুর্শিদা বেগম, বড় ভাই মুসলিম ও আমি তার ছোট ছেলে শাহিন আল মামুন। বিশেষ কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ মানবাধিকার পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মঞ্জুর হোসেন ঈসা সমিতির সকল সদস্যবৃন্দকে, পাশাপাশি ধন্যবাদ জানাই উপস্থিতি গণমাধ্যমের সকল ভাই ও বোনদেরকে। আমি বাইরে গেছিলাম, বাইরে থেকে খুব কষ্ট করে আমি স্বামীর টাকা দিচ্ছে, স্বামীর নামে দলিল অনেকে ছবি ছাড়া আমি বাইরে আমি শরীরের জায়গা রাখছিলাম। আমি বাইরে দিয়ে আমি কইছিলাম যে জায়গা তোমার নামে দলিল হয় না, তাহলে আমি জায়গা আমার নামে করি। আমার স্বামী অনুমতি দিচ্ছিলাম। আমি যে জায়গার মধ্যে আমার বাউন্ডারি ওর আগে কইরা ফেলাইছে, আমার স্বামীর মিথ্যাবাদী কইরা তার কেসে ফেলাইয়া দিচ্ছে। আমার স্বামী ছাড়া আমি কোনো আশ্রয় হয় না, আমার কাছে বিচার চাই। আমি জায়গাটা আমি দোকানে যদি আমার রাখতো তার বললাম যে খাইয়া বাঁচতাম, আমার তার হয়নি কেউ। আমার মিথ্যাবাদী কেস করে স্বামী রাখে আর ঘর বাড়ি আমার ভাইয়া নিছে, আবার আমার ঘর বাড়ি ভাইয়া নিছে, গাছালি সম্পূর্ণ কাইটিয়া গেছে। আবার হুমকি দেয় আমার 3টা ছেলে নিয়ে আমি বাড়িতে থাকি, 2টা ছেলে নিয়ে, ছেলেরা মনে বাইরে আবার পারে না। সেই ছেলেরা মনে গেলে আমার রাতে বাংলার ছেলে
সন্তানের কথা যদি বাইরে দেশে বাইরে যদি ঘুম করা হারে কোথায় ই করা হারে আমি বইতে আমার কাছে আছে নিকারেছি আমি আমার কাছে বিশ্বাস চাই শুদ্ধ বিশ্বাস চাই আমি আজম খাবার খুব কষ্ট আমার স্বামীর আপনারা এখন কোথায় থাকতেছেন কোথায় যে আমাদের বাড়ি আমার দুইটা আপনার প্রশ্নটা হলো আপনার ছেলে বলছে এই সম্পদ আপনাদের প্রকৃত মানে বাপদাদা ওনার বাপদাদার সম্পদ কিন্তু আপনার বলছে আপনার অংশীদার সম্পদ কিনে নিছেন আমি কিনে এই দুই সম্পদের কথা বলতে তো 2 মিনিট না আমি একটা বলি আমার দাদার সম্পত্তি আমার চাচারা পাইছে চাচার কিনছে এটা কি চাই ওইটা কিনছে মানে আমার বাবার আগে 3 ভাই 4 ভাই অংশ যা করতো ওটা আমার মার নামে জড়িত আমার আর আরেক চাচা আমার দাদার হলো চাচাতো ভাই তাদের সম্পত্তি আমার মার নামে কিনা হয়েছে মানে আমার বাবা বিদেশ ছিল আমি বিদেশ ছিলাম আমার ভাই বিদেশ ছিল সবাই আমরা প্রবাসী আমরা কোনো রাজনীতির সাথে জড়িত না আমরা একজন কৃষক মানুষ আমার স্বামীও না আমার বাবা আপনাদের কোনো আওয়ামী লীগের কোনো রাজনীতির সাথে না না আমরা কোনো রাজনীতি আগে পরে কোনো জড়িত হয়েছেন বা আপনাদের কারণে না। কোন রকম আপনাদের না, না। দুর্ব্যবহারে আজকে আপনার কাছে সে আক্রমিত না 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 আমরা স্বামী আমার তাদের সাথে আমার কোনো রাজনীতি করি না আমরা একজন কৃষক মানুষ এটি শিগগিরই যখন আপনি আজম খানের বিরুদ্ধে এই সংবাদ সম্মেলন করছেন এবং তার বিরুদ্ধে অভিযোগ আনছেন যেক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এই ব্যাপারগুলোতে খুব কঠিনভাবে হস্তক্ষেপ করে এবং আইনগত ব্যবস্থা নেয় তাদের আপনারা প্রয়োজন হয় আপনারা সাংবাদিক হলে আপনারা তদন্ত করে দেখতে পারবেন যে এটা সত্য না মিথ্যা যদি মিথ্যা হয় তাহলে আমাদের আপনারা যে শাস্তি আপনার দিবেন সংবাদ সম্মেলনটা আগে কি জেলা পরিষদ বা ডিসি বা এসপি কোনো আছে লিখিত অভিযোগ দিচ্ছেন যে আমি সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ দেওয়া হয়েছিল তারা কোনো পদক্ষেপ নেয় না। আমরা কোনো আশ্রয় না পাইয়া লাস্টে আপনাদের কাছে আমরা আসছি যেন আপনাদের কাছে আমরা ন্যায় বিচারটা পাবো যৌথ বাহিনীর কাছে অভিযোগ করছেন আপনার যৌথ বাহিনী কোনো যে আমার আমাদের বাবা আইনে সাপোর্ট দেয় না না কোনো সাপোর্ট দেয় না ওই ব্যক্তির নাম শুনলে কেউ সাপোর্ট দেয় না কোন ব্যক্তিত্ব বাংলাদেশের এমন কিছু না যে ব্যক্তির বিরুদ্ধে মানে যৌথ বাহিনী একসাথে যাবে না আপনি জানেন এটি শীঘ্রই বরিশালের সাংগঠনিক বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে বিএনপি তাকে বহিষ্কার করছে এবং তার বিরুদ্ধে অভিযোগ আসা পড়ে আপনি জানেন বিএনপি ইস্তেমা কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে তার কারণ সিডি দিয়েছে শুধু একটি গাড়িতে করে চলে তার এলাকা যাওয়ার জন্য ভাই ভাই ওরা কি বলতে আমি কি শেষ করতে ওনাকে আমি প্রশ্ন করলাম এবং ওনার বিরুদ্ধে যখন অভিযোগ আপনারা একটি শীঘ্রই কয়েকবার পত্রিকা নিউজ পাইছেন সে বিরুদ্ধে ওনার বিরুদ্ধে আপনার আপনি সামনে যে কথা বলেন পড়াশোনার হস্তক্ষেপ করছেন কিনা আমরা তো বললাম ভাই, আমরা কোনো রাজনীতির সাথে জড়িত না। আমার বাবার বয়স 65 বছর আমার বাবা হয়তো আর 2-4-5 বছর বাঁচবো আল্লাহ যদি রাখে আর যদি নাও রাখতে পারে তার অবস্থা খুব শারীরিকভাবে খুব অসুস্থ আমরা মনে করেন যে কোনো বাড়িতে ঘুমাতে পারতেছি না আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে তোমরা আমি যেখানে পাবো সেখানে তাদেরকে মেরে দেবো আমরা তো 2টা ভাই এখন বর্তমানে আমার মা আমরা বাউন্ডারি করে কাটাতারের বেড়া করছে ওইগুলোর ছবি আমার কাছে আছে বিএনপি নেতা সাজু দেখেছিল হয়তো অ্যাডভোকেট আজম খান ওই জায়গায় ছিল কিন্তু তার ছবিটা ফ্রেশ আসে না তো মাথাটা শুধু আসছে তো ওগুলো পেপার 188% পুরাটাই যে বাউন্ডারি করার পরে আমাদেরকে হুমকি দিয়েছিল কাগজপাতি বলছি যে স্যার আমাদের কাগজপাতি দেখেন কাগজপাতি দেখার সময় নেই এখন একটু বলেন সেটা হচ্ছে যে আসলে আপনারা কি মনে করছেন যে কি কারণে আসলে আপনার সঙ্গে এরকম করতেছে ওনারা সে জানে আর আল্লাহ জানে আপনাদের কি মনে হয় আমাদের মনে হচ্ছে যে জোরপূর্বক ভাবে আমাদের জায়গাগুলো মানে আমরা জানি আমরা সেই লোক প্রতাপশালী শুধু আমি আশা করব তিনি দ্রুত এই বিষয়টি সুরাহা করবেন তাদের যারা তাদের প্রতি ন্যায় বিচার করবেন এবং তাদের এই সম্পত্তি ফিরিয়ে দেওয়ার তিনি নিজেই উদ্যোগ নেবেন আমরা এটা বিশ্বাস করি কারণ তিনি একজন স্বনামধন্য ব্যক্তি দেশবরেণ্য ব্যক্তি আমরা তার কাছে এই প্রত্যাশাটুকু করি এবং পাশাপাশি আমরা টাঙ্গাইলের পুলিশ সুপার জেলা প্রশাসক যৌথ বাহিনী সহ সকলের কাছে অনুরোধ করব এই বিষয়ে সুষ্ঠু তদন্ত নিরপেক্ষ তদন্ত করে যারাই দোষী হয় সেই নিরপেক্ষ তদন্ত করতে গিয়ে যদি আজকে এই ভিকটিম পরিবার যদি দোষী হয় আমি এখান থেকে স্পষ্ট করে বলছি যদি আপনাদের তদন্তে যদি আসে যে তারা কোনো ক্ষতিগ্রস্ত ক্ষতির কারণ তাহলে এটি আপনারা শাস্তি নিশ্চিত করবেন আর যদি তারা নিরাপদ হয় তারা যদি কোনো অপরাধ না করে এবং তারা যদি সত্যি অসহায় হয় কৃষক হয় এবং প্রবাসী হয় আপনারা জানেন প্রবাসীর কষ্টের টাকাটা কত কষ্টের সেই টাকা দিয়ে তিল তিল করে তারা এই সম্পদগুলো করেছে আজকে সেই কারণে আমি বলবো তাদের প্রতি ন্যায় বিচার করবেন এবং আমরা অতি সত্বর আমরা চাঁদ মাহমুদের নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং আরেকটি কথা বলে রাখা উচিত তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে আমরা দেখেছি এই মামলা কোনোটি কিন্তু এজাহারে নাই আমি এজাহারগুলো দেখেছি মূল আরজিতে এই মামলায় তিনি কোনোটাই আসামি না অর্থাৎ প্রত্যেকটা পেন্ডিং মামলা অর্থাৎ তাকে মামলাগুলো ঢুকানো হয়েছে
এবং তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করেছে, তার বয়স হচ্ছে 69 বছর। একটা 69 বছর বয়সের মানুষ কিভাবে মিছিলে যে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে, এটি আপনাদের কাছে আজকে আমি প্রশ্ন তুলে গেলাম। একজন 69 বছর বয়স, তিনি নিজেই ভালো মতো হাঁটতে পারে না, তাকে ধরে হেঁটে নিয়ে যেতে হয়। সেই মানুষটার বিরুদ্ধে অভিযোগ করেছে যে মিছিল ছেড়ে সে বিভিন্ন ধরনের লাঠি, সোটা, চাপাতি এগুলো সরবরাহ করেছে। এরকম একটি মিথ্যাচার, এরকম একটি বানোয়ার, এরকম একটি ভিত্তিহীন কথা বলে তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, এটি আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। একজন প্রবীণ সিটিজেনের উপর এরকম একটি অমানবিক আচরণ আমরা ক্ষোভ প্রকাশ করছি। আমরা আশা করছি যে এখান থেকে তাকে ন্যায় বিচার দেবে এবং বর্তমান যিনি প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যারা রয়েছে, তারা এই বিষয়গুলো দেখবে। শুধু এক আহমদ আজম খান না, সারা বাংলাদেশে কিন্তু এরকম অনেক ঘটনা প্রত্যেকটি জেলায় কিন্তু আমরা দেখছি। আমরা সেই জন্য বলবো যে সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা যেন আরো কার্যকর ভূমিকা পালন করে, যৌথ বাহিনী এ বিষয়ে আরো কার্যকর ভূমিকা পালন করে। অন্যায়কারী সে যত প্রভাবশালী হোক না কেন, যে দলেরই হোক না কেন, যে ব্যক্তি হোক না কেন, তার বিরুদ্ধে যেন যৌথ বাহিনী সাথে সাথে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। সারা বাংলাদেশে আমরা এই আহ্বান জানাচ্ছি।